সোমবার 10ই মার্চ বিকেলে তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুলের পতাকা তুলে নেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তাপসীর হাতে পতাকা তুলে দেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অরূপ বিশ্বাস। কিন্তু 2026-এর বিধানসভা ভোটের আগে এভাবে একজন বিজেপি বিধায়ক দল ছাড়ায় কি হবে? এ নিয়ে সোমবারই বিধানসভার বাইরে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তাপসী মণ্ডলের ব্যাপারে তার কাছে আগে থেকেই খবর ছিল। একই সঙ্গে শুভেন্দু বলেন, তাপসী মণ্ডলের হালও আগের দলবদলুদের মতোই হবে। তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে তাহলে হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। শুভেন্দু বলেন, আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখছেন, কিন্তু আমরা নেব না। আমরা পশ্চিম বাংলায় হিন্দুদের, জনজাতিদের নিয়ে সরকার গঠন করব, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাবো তার বক্তব্য। বিষয়টা আমার কাছে অনেক পুরনো। এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর, কোনো বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়, আমরা উই নো ইট। উনার জেলা সভাপতির পদ থাকবে না, তাই তিনি ওই গোল গোল করে বলবেন, সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন, আমরা উই নো ইট ভেরি ওয়েল। তো আপনাদের শুনিয়ে রাখি, যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। না, আমরা নেব না। আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন, নেব না। আমরা পশ্চিমবাংলায় হিন্দুদেরকে, জনজাতিদের নিয়ে সরকার করব। আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন, তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয়, এলওপিকে 9 মাস বাইরে রাখতে হয়, প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএদেরকে তাড়াতে হয়, বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয়। এটাই তো বিজেপির তাকত। বিজেপির তাকত কোন নেতা নয়, পশ্চিমবাংলার হিন্দু এবং জনজাতিরা। এই তাকত আমাদের সঙ্গে আছে, এই তাকত থাকবে, এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো। আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা, তাদের যা অবস্থা হয়েছে, একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির হবে। কিন্তু যেখানে সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন, তখন এই সময়ে এরকম দলবদল। এ প্রসঙ্গে তাপসী বলেন, প্রগতিশীল এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল, বিভিন্নভাবে প্রতিবাদ করেও লাভ হয়নি, তাই তৃণমূলে যোগদান করেছি, এমনটাই বললেন তাপসী মণ্ডল। শুনুন তার বক্তব্য। প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম, আমাদের কাজ। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি, এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে, বিভাজনের রাজনীতি চলছে। তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে, এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু, ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম, এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে
প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি। এদিন তাপসীর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস। এই যোগদানের পর তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস কি বলেছেন শোনাবো তার বক্তব্য। বাংলায় রিয়েলিটি হচ্ছে, বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 94টা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে প্রান্তিক মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, এসসি, এসটি, ওবিসি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলকে নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছেন। দীর্ঘদিন 34 বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল। আজকে এই 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই আজকে সর্বভারতীয় সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে। তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন, যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে। তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন। তাপসী মণ্ডলের এই যোগদানকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিজেপির অন্দরে একটা প্রশ্ন উঠছে এবং বিধানসভা নির্বাচনের আগে এভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা, সেটা নিয়েও কিন্তু রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়েছিল। শুভেন্দু অধিকারী বলছেন যে তার কাছে আগে থেকেই খবর ছিল যে এরকম একটা ঘটতে চলেছে। তাপসী মণ্ডল তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে তার কাছ থেকে জেলা সভাপতির পদ চলে যেতে চলেছে বা জেলা নেতৃত্বের যে পদ তার রয়েছে সেটা চলে যেতে চলেছে। তিনি বলছেন যে যখন সুনীল বানসালরা আসবার কথা ছিল বা এসেছিলেন, সেই সময় তারা একটা ঘোষণা করেছিলেন যে বিধানসভার এই সময়ে, বিধানসভা ভোটের এই প্রাক্কালে বিধায়কদের হাতে থাকা যে জেলা নেতৃত্বের পদ রয়েছে বা জেলার যে পদ রয়েছে সেগুলো নিয়ে নেওয়া হবে বা সেগুলো থাকবে না। এটা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। তারপর শুভেন্দুবাবু বলছেন যে তার সঙ্গে অনেকেই যোগাযোগ রাখার চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, কিন্তু তাদের কাউকে নেওয়া হবে না। তিনি বলছেন হিন্দুদের নিয়ে এবং জনজাতিদের নিয়ে সরকার গঠন করবে বিজেপি। এ বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।